নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত। আজ মহান মে দিবস, তাই এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করলাম। মে দিবস শুধু একটি দিন নয়, একটি শ্রমিকের সংগ্রামের প্রতীক। আপনি কি জানেন, একসময় শ্রমিকদের দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করতে হতো। না ছিল ঠিকমতো বিশ্রাম, না ছিল নিরাপত্তা। 1886 সালে শিকাগো শহরের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনই পরে রূপ নেয় ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে। আজ আমরা যে 8 ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি এবং শ্রমিকদের অধিকার দেখি, সবই এসেছে সেই ত্যাগ আর সংগ্রামের ফল হিসাবে। প্রতিটি রাস্তায়, প্রতিটি বিল্ডিং, প্রতিটি শহরের পেছনে রয়েছে একজন শ্রমিকের ঘাম। তাই আসুন আমরা সবাই মিলে সম্মান জানাই সেই মানুষদের, যারা আমাদের সমাজ গড়ে তোলে প্রতিদিন। মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও সংগ্রামের বিজয় গাথা। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কেবল ক্যালেন্ডারের একটি লাল তারিখ নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি শ্রমজীবী মানুষের রক্ত, ঘাম এবং ত্যাগের বিনিময়ে অর্জিত অধিকারের স্মারক। প্রতি বছর 1 মে সারা বিশ্বে শ্রমিকদের সংহতি প্রকাশের দিন হিসাবে পালিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আজকের দিনে আমরা যে 8 ঘন্টা কর্মঘণ্টার সুবিধা ভোগ করছি, তার পেছনে রয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। মে দিবসের ইতিহাসের সূচনা হয় 1886 সালে আমেরিকার শিকাগো শহরে। তৎকালীন শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হতো। তখন কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। দৈনিক 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হতো শ্রমিকদের। এর প্রতিবাদে এবং দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবিতে শিকাগোর হে মার্কেট চত্বরে সমবেত হন হাজার হাজার শ্রমিক। 1986 সালে 4 মে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিকের প্রাণ হারান এবং বহুজন আহত হন। এই ঘটনার পর শ্রমিক নেতাদের গ্রেপ্তার করা হয় এবং প্রহসনমূলক বিচারের মাধ্যমে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়। এই আত্মত্যাগ বৃথা যায়নি। শ্রমিকদের এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ দৈনিক 8 ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয়। শিকাগোর সেই রক্তঝরা সংগ্রামের স্মৃতিতে 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালনের প্রস্তাব গৃহীত হয়। 1890 সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশে 1 মে সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয় এবং শ্রমিকরা তাদের অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন। ভারতে মে দিবস প্রথম পালিত হয়েছিল 1923 সালের চেন্নাইয়ে। বাংলাদেশের অর্থনীতি মূলত শ্রমনির্ভর। পোশাক শিল্প থেকে শুরু করে কৃষি ও নির্মাণ শিল্প, শ্রমিক সবার অক্লান্ত পরিশ্রমী দেশের উন্নয়নের চাকা সচল রেখেছে। বাংলাদেশের মে দিবস অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়। সরকারিভাবে এই দিনটি ছুটির দিন। বিভিন্ন শ্রমিক সংগঠন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত করা হয়। তবে বাংলাদেশে এখনও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং নারী শ্রমিকদের সমান অধিকারের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। 21 শতকের এই তথ্য প্রযুক্তির যুগে মে দিবসের গুরুত্ব কমেনি, বরং ভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সি খাতের উত্থানের ফলে শ্রমিক সংজ্ঞার পরিবর্তন ঘটেছে, কিন্তু শোষণের রূপ বদলালেও শ্রমিকের মৌলিক অধিকারের প্রশ্নটি আজও অমীমাংসিত। অনেক ক্ষেত্রে অটোমেটিক বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে শ্রমিকরা কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের দক্ষতার উন্নয়ন ঘটানো এখন সময়ের দাবি। শ্রমিকরা হলো সমাজের মেরুদণ্ড। সভ্যতার প্রতিটি ইটের পেছনে রয়েছে তাদের অদৃশ্য শ্রম। মে দিবস আমাদের শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অন্যায় টিকে থাকতে পারে না।
তবে শুধু বছরে এই দিনটি প্রথাগতভাবে দিবসটি পালন করলেই হবে না, বরং শ্রমিকের মর্যাদা রক্ষা এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার মানসিকতা প্রতিদিনের হওয়া উচিত। মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান আজও প্রতিটি মে দিবসে শোষিত মানুষের হৃদয়ে নতুন করে আশার আলো জাগিয়ে তোলে। এটি সারা বিশ্বের শ্রমিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিন। প্রতিবেদনটি ভালো লাগলে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করবেন। ধন্যবাদ।